আই লাভ পীরগাছা। আমরা সবাই আমাদের পীরগাছা উপজেলাকে ভালোবাসি। রোজার দিন একজন রোজাদার ব্যক্তির সামনে খাওয়াও কিন্তু এক ধরনের পাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমাদের সেই পীরগাছা উপজেলা পরিষদে, যেখানে আমাদের উপজেলার সব কাজ পরিচালনা হয়। যেমন ধরেন, আমার ভোটার আইডি কার্ডের আমার কেন্দ্র আমার বাড়ির পাশের স্কুলে, সেই কেন্দ্র চলে গেছে অন্য জায়গায়, সেই বিষয়ে কথা বলার জন্য যাব। আবার আমার বন্ধু, এর আগে দেখছেন আমি ভিডিও ছাড়ছি, আর ভোটার আইডি কার্ড হয় নাই, কারণ আমরা হচ্ছে সাধারণ নাগরিক, আর যারা হচ্ছে রিচ কিড বা ভিআইপি তাদের 3 ঘন্টায় হয়। যাই হোক, নির্বাচনের আগে যেহেতু হয় না, এখন নির্বাচন শেষ, এখন আবার যাচ্ছি নির্বাচন কমিশন অফিসে। দেখি আজকে কি হয়। তো আজকে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো চলেন যাওয়া যাক পীরগাছা। রোদের মধ্যে বেকার যাচ্ছ, আজকে তোর ভোটার আইডি কার্ড হবে না। তুই কি নেতা আছো যে তোর আইডি কার্ড হবি? এরপরে আমরা ভ্যানে উঠে রওনা দিলাম সেই পীরগাছার উদ্দেশ্যে। এইদিকে আছে যে ভোটার কার্ড বিহীন ভোটার, মানে সেবার ভোট দিতে পারেনি, সেই দুঃখে এবার ভোটার আইডি কার্ড বানাতে যাচ্ছে। দেখা যাক কি হয়। Okay, let's go. এরপর ডিরেক্ট চলে আসলাম উপজেলা কমপ্লেক্সের সামনে, যেখানে হচ্ছে রেল লাইন বা রেল সিগনালে আমরা পরে গিয়েছি, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেন যাবে। ট্রেন চলে গেলে তারপরে আমাদেরকে যাইতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, এই রেল স্টেশন বা রেল লাইন পার হলেই কিন্তু আমাদের উপজেলা পরিষদ। রেল লাইন বা ট্রেন চলে যাওয়ার পরেই আমরা উপজেলা পরিষদের দিকে যাচ্ছি। বলতে বলতেই আমরা চলে আসলাম পীরগাছা উপজেলা পরিষদের গেটের সামনে। তো এখন গেট দিয়ে ভিতরে যাওয়ার পালা, তো চলেন ভিতরে যাওয়া যাক। আমাদের গাড়ি থেকে নামলাম, পিছনেই দেখতেছেন নির্বাচন অফিসারের কার্যালয়। এখন ওখানে ভিতরে যাব, চলেন। নির্বাচন কমিশন অফিসে ঢুকবেন, ওরা ভুল বাইর করবে না এমনটা হতে পারে না। আমার অবশ্য কোনো ভুল বাইর হয় নাই, আমি কাগজ বাইর করে আনতে হবে। তোর কি ভুল হয়েছে তুই ক? বিদ্যুৎ বিলের কাগজ, ওটা তো আনছিস। আর হচ্ছে শনাক্তকারী যাচাইকারীর নাম, আইডি কার্ড নাম্বার। মানে আর হচ্ছে পিতা মাতা ভাই বোন কারো একজনের হচ্ছে আইডি কার্ড নাম্বার এবং তার স্বাক্ষর দিয়ে আবার যাইতে হবে। এখন ছেলে তো অনেক চালাক, ওর ভাই নাকি পীরগাছায় দোকান করে, সেখান থেকে স্বাক্ষর আর সই নেবে। তোর ওরা আবার যাওয়া যাক, দেখি কি হয়। এরপর উপজেলা পরিষদের সামনে একটা কম্পিউটারের দোকান থেকে আমার ফটোকপি এবং ওর কাজ করে নিয়ে আবার আমরা ভিতরে যাবো। চলেন। অবশেষে আবার আমরা কাজ করে নিয়ে আবার যাচ্ছি। দেখি আবার রিজেক্ট করে নাকি, কতবার রিজেক্ট করবে সেটাই দেখার বিষয় আছে আজকে। ভাইরে ভাই, অবশেষে আর ফর্ম জমা নিল, কিন্তু আমার ভোটার কেন্দ্র আর পরিবর্তন হলো না। হবে মানে আবেদন করতে হবে আবার। আমার বাড়ির পাশে কেন্দ্র থেকে আমি চলে গেছি আমার এলাকার বাইরের কেন্দ্রে। এখন এই ফর্ম পূরণ করে আবার এখানে দিতে হবে। দোস্তর অনুভূতি কি? তো ফর্ম জমা নিল, অনুভূতি পুরো চিল মোড়ে আছে। যদি জমা না নিত? রমজান মাস না, জমা নেবে, স্বাভাবিক বিষয়। যাই হোক, একটা বিষয় হচ্ছে যে ভোটার কেন্দ্র পরিবর্তন করার জন্য এখন আরেক দিন আসতে হবে। যাই হোক, কেন্দ্র চেঞ্জ হইলে হইলো, কারণ সরকারি ভোট তো দিছি। কি খবর, কেমন আছো? ভালো। আচ্ছা, এই হচ্ছে ঘটনা, যে আবার আমাকে আসতে হবে, এই আবেদন ফর্ম জমা দিতে হবে, তারপরে আমার বাড়ির পাশে যে কেন্দ্র, সেই কেন্দ্রে আমি ভোট দিতে পারবো। আর অনেকেই হয়তো অনেক ভিডিওতে দেখছেন, এই সেই জায়গা, পুকুর পার, আই লাভ পীরগাছা। মানে উপজেলার মধ্যে এই জায়গাটা আসলেই সুন্দর। পুরো পুকুরটা দেখেন, এদিকে উপজেলা, আর এইদিকে হচ্ছে ওই শিশু পার্ক। এখন আমরা এই শিশু পার্কের দিকে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো, চলেন। এরপর হঠাৎ করে উপজেলা পরিষদে দেখি এনসিপি নেতা বন্ধু নাহিদের আগমন। তারপরে এই যে এনসিপির নেতা বন্ধু নাহিদ উপজেলায় টেন্ডার নিতে আসতে মনে হয়, কারণ তারা এখন নেতা, টেন্ডার মেন্ডার সব তারাই নিবে। যাই হোক, দেখি কি জন্য দোস্ত, যে টেন্ডারের কথা কইলাম, কিন্তু আসছিস কি জন্য আসলে? আমি মূলত আসছি যে সামনে হচ্ছে ঈদে গরিব দুঃখীদের জন্য কিছু বরাদ্দ থাকে। বরাদ্দ আসছে? হ্যাঁ, সেই বরাদ্দর খোঁজ দিবার আসছিলাম, যে আসলে কবে থেকে শুরু হবে না হবে। যাই হোক, সেইটার জন্য আর কি খোঁজ খবর নিতে আসছি। এটা তো গরিব দুঃখীর মাঝে বিলানোর জন্যই। অবশ্যই অনেকে অনেক কথা বলে, আসলে আগের নীতি চেঞ্জ হবে, একটু সময় লাগবে। অবশ্যই চেঞ্জ হবে। আমরা ইতিমধ্যে গত বছর থেকেই চেঞ্জ শুরু করে দিচ্ছি। যাই হোক, আমরা গত বছর ঈদেও ব্যক্তিগতভাবে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু পেরেছি, আমাদের ইউনিয়ন পরিষদে যে বাজারটাই যাক না কেন, আমরা চেষ্টা করছি সাধারণ গরিব দুঃখী মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিলিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এই জায়গাতে আমি যখন আসছি তো একজন অনেক কথা বলছে যে এনসিপির অনেকেই নাকি এই বরাদ্দ নিয়ে মেরে খাচ্ছে। আমি আসলে কিছু বললাম না, যে ভাই এটা হয়তো আপনার ব্যক্তিগত বিষয় হতে পারছে, তারা মেরে খাচ্ছে না এলাকায় নিয়ে যা দিচ্ছে, এটা আসলে আগে দেখতে হবে, না দেখে তো বলা যাবে না যে
বরাদ্দ বর্তমান যে বরাদ্দটা আছে এই আখতার হোসেন এমপি হওয়ার পর যে বরাদ্দটা এটা তো হচ্ছে আছে আমাদের যে রাস্তা, সেটা হচ্ছে রাস্তাঘাট পরের হিসাবে হচ্ছে এই যে ঈদ উপলক্ষে ভিজিবির কার্ডের 10 কেজি করে চাল, চাল চাল এটা গরিব মানুষদের জন্য। এটা তো সবাই পাবে। 10 কেজি চাইলে মারি খাওয়ার কিছু না। তাহলে 10 কেজি চাউল মানুষের হক। যারা এটা করে এটা হচ্ছে এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ওরা চায় না ভালো কিছু হোক, হ্যাঁ। এলাকার পরিবর্তন হোক। এই লোকগুলা হয়তো বা বিগত দিনে যে জড়িত ছিল এই বিষয়গুলোর সঙ্গে, হয়তো মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল বা কোনো দলের লোক ছিল, হ্যাঁ এখন সেগুলো ভাগ করতে পারছে না, খাইতে পারতেছে না। এখন যারা এগুলা পর্যালোচনা করে তাদের উপরে দোষ চাপাচ্ছে। যাই হোক, কিন্তু আমরা আশা করি যে এই 5 বছর চেঞ্জ হবে, কারণ আমাদের মতো ছেলেপেলের দ্বারাই চেঞ্জ সম্ভব। যারা এগুলা আশা করা যায়। দেখা যাক, বন্ধুর উপরে ভরসা আছে, দেখা যাক। এই সেই জায়গায় চলে আসলাম আমাদের পীরগাছা উপজেলার, এটাকে কি বলে বন্ধু? শিশু পার্ক। ওই যে সেই শিশু পার্ক। আর এইদিকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে পুরো উপজেলাটা খুব সুন্দর লাগতেছে। মানে এক কথায় পুকুরটাই এই পুরো উপজেলাটাকে সৌন্দর্য আরও বাড়িয়েছে। কারণ এইদিকে দেখেন পিছনে আছে ভবন আছে, এই বাড়িটা, যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু খুব সুন্দর একটা বাড়িটার সামনে ছবি তোলেন, যা তোলেন খুব সুন্দর আসে। আই লাভ পীরগাছা। আমরা সবাই আমাদের পীরগাছা উপজেলাকে ভালোবাসি। মাঝে মাঝে একগুলো ভিডিও আসে, রিলস আসে, দেখি কিছু মেয়ে ওই যে স্লিপ বোর্ডে দেখি স্লিপ মারে, আবার দেখি দোলনায় দোলে। এই সেই শিশু পার্কে এখানে দেখতেছেন ওই স্লিপ বোর্ড পাচ্ছে, ওখানে দোলনা আছে, মানে শিশুদের জন্য। হ্যাঁ, বন্ধু শিশু হিসাবে যাচ্ছে। আবার এই দিক থেকে পুরো উপজেলাটা দেখাচ্ছি। এখানে যে আই লাভ পীরগাছা, এদিকে কিছু খেজুর গাছ। আসলে সত্যি কথা বলতে আমাদের পুরো পীরগাছা উপজেলাটা আপনারা দেখেন, এখানে আসবেন, সময় কাটাবেন, মানে এক কথায় ভালো লাগে। মানে সুন্দর একটা জায়গা, পরিবেশ সব কিছুই সুন্দর। মানে এখানে এসে কিছুক্ষণ সময় কাটাইলেই মনে বুঝতে পারবেন যে পরিস্থিতি কী। আবার এইদিকে এই যে দেখতে পাচ্ছেন শিশু পার্কে বন্ধু এসেছে, এখন হয়তো দোলনা বা স্লিপ বোর্ডে একটু সে দোলাদুলি করবে। দোলনায় কি একটু দোলাদুলি করা যাবে? একলা একলা দোলায় কি লাভ আছে? সাথে একজন থাকলে না ওটা শান্তি পাইতি। এই দোলনা বলে সিঙ্গেলদের জন্যই বানানো হয়েছে, কারণ একজন বসলে আরেকজনের জায়গা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি বন্ধু, এটা তোর জন্য বানানো, এটা শিশুদের জন্য। ও বিয়ার আগে সবাই শিশু। অবশেষে ক্লান্তি ভরা মন নিয়ে সেই শিশু পার্কে এসে বসলাম। দোষ এই বসে কি মনে হচ্ছে তোর? কিছু কর। শান্তি লাগতেছে না, মানে এই পার্কটা, মানে সাদা একজন বান্ধবী বা গার্লফ্রেন্ড নিয়ে আসলে ভালো লাগতো। আমার তো নাই, ওর তো আছে। তোর কি খবর? ওমা, তো সিঙ্গেল তুই পার্কে কি করিস? তাও রমজান মাসে। এটা পবিত্র পার্ক, মানে রমজান মাসে এরকম পার্কে আসা যাবে, কারণ এটা হলো পবিত্র পার্ক। দেখেন পার্কে বসে আছি, আশেপাশে কেউ নেই, মানে কোনো জুটি নাই, কোনো জোড়া নাই, আশেপাশে মানুষজন। পবিত্র পার্কে রমজান মাসে এসে ঘোরা যাবে, তাহলে মন ভালো লাগে, মনে শান্তি হয়। আর ওইদিকে তো ঝিঝি পোকা আছে কানটা জ্বালা পড়া করার জন্য। নারী চকিদারের চোখ পড়ছে। যাই হোক, এই নিয়েই আছি। তারপরে গন্তব্য কোথায়? বাসায় না আর কোথাও যাবি? মার্কেট করবে, মাথায় নষ্ট। এখন ছবি তোলা ভিডিও করা শেষে আমরা উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে দেখি বন্ধু বলে মার্কেট করে না বাসায় যায়। তারপরে তো যেখানে যাচ্ছি দেখা হচ্ছে, চলেন। এরপর আমরা চলে আসলাম সোজা পীরগাছায় এসে বড় ভাইয়ের দোকানে আসলাম। সেখানে আমার বন্ধু নাকি একটা গেঞ্জি কিনবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত গেঞ্জি দেখলো কিন্তু একটা গেঞ্জি ওর পছন্দ হলো না। সবচেয়ে বড় দুঃখের বিষয় বলতেছি, বাসায় আসার সময় আমরা চণ্ডীপুর বাজার পার হতেই এক বড় ভাই হুন্ডা নিয়ে নিজেই পড়ে যায়, মানে রাস্তা থেকে নিচে পড়ে যায়। আসলে এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটা ঘটনা ছিল। এরকম করে করা সুন্নত। রোজার দিন একজন রোজাদার ব্যক্তির সামনে খাওয়াও কিন্তু এক ধরনের পাপ। বিসি কত বড়, এইভাবে দেখিস। বেরোজদারি খিলাচ্ছে কে দেখেন, ওইও বেরোজদারি, মানে দুইজনে একসাথে হয়েছে আজ। মামা তুই এই বিষয়ে কিছু কর, তুই তো রোজাদার ব্যক্তি। তোর সামনে মামা একজন রোজাদার ব্যক্তির সামনে একজন বেরোজদারি খাচ্ছে, তুই কি এই বিষয়ে কিছু বলবি না? কিরে পর্দার আড়ালে বলে কোনো কিছু লাভ হবে না। যদি প্রতিবাদ করতে না পারো তাহলে সেখানে নীরব থাকাই শ্রেয়। ও, প্রতিবাদ কিভাবে করবো? লাঠি মাটি দিয়া? তুই এই কাজটা ভালো করিস নি। একজন বেরোজদারি তুই মানে ইফতার করালু, বেরোজদারি তাও দুপুরবেলা। জোর করে বার করে নিতে না, জোর করে নি, তুই নিজে ইচ্ছা দিছু। অবশেষে পুরো পীরগাছা সকালে এসে যাচ্ছি হচ্ছে এই দুপুরের বেলায়।
খালি ওর জন্যই এত দেরি। যাই হোক, ওর কাজটা হইলো, আমারটা হইলো না। এই হচ্ছে আজকের সারাদিনের পীরগাছা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।